হ্যালো গাইস, আমি ঈশা। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করব। স্টার্ট করার আগে বলে দিই, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও। এখন 3 বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তারা আমাকে থেকে ছুটে ছুটে পালাচ্ছিল। তারপরে বাবা হরিকে প্রণাম করে এই অ্যাস্থেটিক জায়গায় চলে এলাম। অ্যাস্থেটিক জায়গাটা ঠিক অ্যাস্থেটিক বললে মানায় হয়তো, কারণ সত্যি বলতে এই জায়গাটাই সকালের এই দৃশ্যটা আমার বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা রাত্রেবেলা দৃশ্যটাও আমার খুব ভালো লাগে। এমনিতে আমার একা শুনশান রাস্তা ভালো লাগে। ভাবতে পারছো আমি কত খতরনাক মেয়ে। সত্যি বলতে আমার সত্যি একা শুনশান রাস্তা, গঙ্গার ধার এগুলো খুবই প্রিয়। আর কেন প্রিয় সেটা আমি জানি না। এখানে মাস্কটা পরে একটা কারণ ছিল। যাই হোক, এই অ্যাস্থেটিক বিল্লিটাকে দেখো, মানে বিড়ালটাকে দেখো। আমি তো দেখে অবাক। এর থেকেও সুন্দর একটা অ্যাস্থেটিক বিড়াল দেখেছিলাম, সেটা হলো কি পুরো কালো ছিল এবং চকলেট কালারটা ভর্তি ছিল। এই বিড়ালটাও ছিল, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট বিড়ালটা সত্যি অসাধারণ ছিল। এখন পড়া কমপ্লিট হয়ে গেছে, পড়তে গিয়ে কমপ্লিট হয়ে এখন বাবুর কাছে চলে এসেছে। ওকে বলছি বাবা একটা হাম দে। আমি যেরকম করে হাম দিলাম, ও আমাকে না, ও ফোনে হাম দিচ্ছে। আমি বললাম এত বলার পরেও যখন হাম দিল না, বললাম তাহলে ফোনে হাম দে। বলতেই দেখি চুমু দিয়ে দিল একটা টুক করে। মানে ভাবতে পারছো আমার বাবু আমার সাথে প্রতারণা করছে। আর এখন আমরা একটা খেলা আবিষ্কার করছি, সেটা হলো এই দাঁত খেঁচিয়ে ই ই খেলা। এই দেখো ও ই করছে, তারপর আমি ই করছি, তারপর আমি বললাম বাবু ই কর ই। ও দেখো তারপরে ই করছে। এই খেলাটা মূলত আমি আর আমার বোনপোই বলে হয়তো, আমি আর আমার বাবু আবিষ্কার করেছি। এই খেলাটার নাম ই। তো ই বলতে বলতে ও আমাকে হাম দেয়নি, তাই জোরে চুমু দিয়ে দিলাম, যেটা আমি করতে ভালোবাসি। তারপরে দেখলাম বাড়ি আসার সময় আমার 2 বন্ধুকে কে এখানে বেঁধে রেখেছে। আমি বললাম বন্ধু তোদেরকে কে বেঁধে রেখেছে? বলছে এই বাড়ির মালিক, যাচ্ছিলাম ভেবেছে আমরা ছাগল ভেবে বেঁধে রেখেছে। আমি বললাম না, তোরা মানুষ, চিন্তা করিস না। আর এই গাছটাকে দেখো, এই গাছটা একটা ভালো এক্সাম্পল যে যে থাকার সে থাকবে। এই গাছটা ওপরে হয়ে দেখি ফুল হয়ে আছে গাছে, ফুল গাছ একটা। তারপর দেখলাম এখান থেকে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তাই জন্য এরা চিন্তায় এখন মানে করছে, ফর্ম জমা দিচ্ছে। তারপরে আমার একটা পাশের বাড়ির একটা বোন নয়, আমার দাদার মেয়ে এসেছিলো, সে মেহেন্দি করার জন্য, তাকে নিয়েই ভিডিওটা এখন এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব।